নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে আপনারা যারা গ্রামে বসবাস করেন এবং গ্রামে বিলং করেন এবং গ্রামে থেকে কোনো রকম ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। তো বর্তমানে আমরা কিন্তু এই ভিডিওতে 5টি ব্যবসার কথা আপনাদের বলবো, যেটি কিন্তু আপনারা গ্রামে কিন্তু খুবই ভালো চলবে এবং যদি আপনারা শুরু করেন মাসে কিন্তু 10 থেকে 50 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। যেটি কিন্তু আপনাদের বলবো না যে বিনা পুঁজিতে আপনারা এই ব্যবসাগুলি শুরু করতে পারেন। আপনাদের বলবো যে কোনো কাজ করতে গেলে কোনো না কোনো পুঁজি লাগিয়ে আমরা কিন্তু করতে হয়, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সেক্ষেত্রে আমাদের বলবো যে গ্রামে কিন্তু খুবই ভালো চলবে যে ব্যবসাগুলোর কথা আমাদের বলবো 5টি ব্যবসা। এই 5টি ব্যবসার মধ্যে আপনারা যেটাই কমফোর্টেবল বা যেটি আপনাদের পারদর্শী বা যেটি আপনারা কমফোর্টেবল আছেন, সেটি কিন্তু আপনারা খুব সহজে আপনারা শুরু করতে পারেন। তো আজকের এই ভিডিওতে এক এক করে দেখে দেবো যে কোন 5টি ব্যবসা আপনারা গ্রামে করলে বা গ্রামে আপনারা যদি চালু করেন সেক্ষেত্রে চলবে এবং ভালোভাবে আপনারা লাভজনক পাবেন এবং মাস গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো একে একে আপনাদের এই ভিডিওতে জানাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আপনাদের বলবো, যারা গ্রাম থেকে বিলং করেন এবং বসবাস করছেন এবং বাইরে কোনো কাজে না গিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসে এই 5টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনারা করতে পারেন, অল্প পুঁজিতে আপনারা শুরু করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক একে একে। তো দেখুন, এখানে বলা হয়েছে গ্রামে ভালো চলবে এই 5টি ব্যবসা। যেটা আমাদের বলবো যে 5টি ব্যবসা কিন্তু যে কোনো একটি ব্যবসা অবশ্যই আপনার মনে লাগবে এবং আপনারা কিন্তু শুরু করতে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে করবেন, কোন 5টি ব্যবসা এবং কত টাকা আপনারা ব্যবসায় লাগাবেন এবং প্রয়োজনে কত টাকা লাগতে পারে এবং ইনকাম কত আসবে, একে একে কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো। তো দেখুন, এখানে বলা হয়েছে আপনি যদি গ্রামে বসবাস করেন এবং বাইরে না গিয়ে সেখানে কিছু ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে এই 5টি ব্যবসার পরিকল্পনা সম্পর্কে অবশ্যই জানা দরকার। যে 5টি ব্যবসার কথা আমাদের বলবো, তো এগুলো সম্পর্কে জানতে গেলে আমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখুন, এখানে বলা হয়েছে এগুলোর জন্য আপনার কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা যে 5টি ব্যবসার কথা বলবো, আপনারা যারা গ্রাম থেকে বিলং করেন, ব্যবসা করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না। অনেকে ভাবছেন যে আমার পড়াশুনো নেই বা আপনারা শিক্ষিত নয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবসাগুলি করতে পারেন। যে কোনো 5টি ব্যবসার মধ্যে যে কোনো একটি আপনারা কিন্তু করতে পারেন। তো দেখুন, আপনি কম পুঁজিতেই এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। তো আশা করি আমাদের বলছিলাম যে আপনাদের বলবো না যে বিনা পুঁজি মানে কোনো রকম পয়সা লাগবে না এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। আমাদের বলবো যে অল্প পয়সা থাকলে বা অল্প টাকা থাকলে আমরা কিন্তু এই ব্যবসাগুলি শুরু করতে পারেন। এখানে বলা হয়েছে এবং প্রথম মাস থেকে আয় শুরু করতে পারেন। তো দেখুন, এখানে বলা হয়েছে আপনারা যে পুঁজি লাগিয়ে ব্যবসা করবেন প্রথম মাস থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন একে একে দেখে নেওয়া যাক কোন 5টি ব্যবসা। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, 5টি যে ব্যবসার কথা আমরা বলবো গ্রামে কিন্তু খুবই ভালো চলবে। এগুলো যদি আমরা 5টির মধ্যে যে কোনো একটি ব্যবসা শুরু করেন, আমরা কিন্তু মাস গেলে 10 থেকে 50 টাকার মধ্যে আয় করতে পারবেন। তো দেখুন, প্রথমে যে ব্যবসার কথা বলা হয়েছে চায়ের দোকান। আপনারা যদি এই ব্যবসা শুরু করেন মাসে কিন্তু আপনারা 20,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এবং দ্বিতীয় যে ব্যবসার কথা সবজি এক্সপোর্ট, এটি কিন্তু গ্রামে খুবই ভালো চলে, কারণ গ্রামের প্রত্যেকটা জায়গায় কিন্তু সবজি চাষ হয়। আপনারা যদি সবজি এক্সপোর্টের ব্যবসা শুরু করেন মাসে কিন্তু আপনারা 50,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এবং তৃতীয় যে ব্যবসা সেটা কিন্তু আটটা চাকি ব্যবসা, মানে আটটা পেশাই করা, মশলা পেশাই করে আমরা কিন্তু মাস গেলে 15,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এবং চতুর্থ যে ব্যবসার কথা আমাদের বলবো ছাগল পালন, এটি কিন্তু গ্রামে ভালো চলবে, কারণ গ্রামে ঘাস বা গাছপালার কিন্তু অভাব হবে না। আপনারা কিন্তু যদি ছাগল পালনের ব্যবসা শুরু করেন বছরে কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সেটা কিন্তু মাসে কনভার্ট করলে যে টাকাটা হয় সেটা কিন্তু আপনারা মাস গেলে আয় করতে পারবেন যদি আপনারা ছাগল পালন এই ব্যবসাটা শুরু করেন। এবং পঞ্চম যে ব্যবসার কথা আমাদের বলবো টোটো পরিবহন ব্যবসা, যেটা কিন্তু আমরা টোটো চালিয়ে প্যাসেঞ্জার ব্যবসা করে আমরা কিন্তু মাস গেলে 10,000 টাকা পর্যন্ত আমরা আয় করতে পারবেন। তো এবার আমরা জানাবো যে এখানে তো আয় আমাদের বললাম যে এই ব্যবসাগুলি আপনারা কীভাবে শুরু করবেন, কীভাবে চালাবেন, কত টাকা পুঁজি লাগবে, একে একে আমরা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে যে ব্যবসার কথা আপনাদের বলবো চায়ের দোকান, মাসে কিন্তু আপনারা 20,000 টাকার মধ্যে আয় করতে পারবেন। তো এতক্ষণ আমরা জানলাম যে কোন ব্যবসায় কত টাকা আয় করা যায়। তো এবারে আপনাদের বলবো যে এই ব্যবসাগুলো আপনারা কীভাবে শুরু করবেন, কোথায় শুরু করবেন এবং কত টাকা পুঁজি লাগিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাটি শুরু করবেন, একে একে আপনারা কিন্তু এই ভিডিওতে জানাবো। দেখুন, এখানে বলা হয়েছে যে গ্রাম, পাড়া, বস্তি, এমনকি শহরেও কিন্তু এই ব্যবসা প্রচুর চলে। তো আপনাদের বলবো যে কলকাতার বিভিন্ন শহরে অলিগলিতে কিন্তু এই ব্যবসা কিন্তু ভালোই চলে। এবং এমনকি যে ট্রেনের যে প্ল্যাটফর্ম রয়েছে বা স্টেশন রয়েছে সেখানে কিন্তু অনেক মানুষ কেটলিতে চা নিয়ে কিন্তু এই ব্যবসা শুরু করে। সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রামে থেকেও এই ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলা হয় দেখুন, আপনি একটি ভিড় জায়গায় ছোট্ট দোকান বসিয়ে চা বানিয়ে বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু যেখানে ভিড়ভাড়টা রয়েছে, স্কুল কিংবা আপনাদের বাজার কিংবা হসপিটাল সামনে, আমরা কিন্তু যেখানে ভিড়ভাড়টা রয়েছে সেখানে কিন্তু আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। কারণ মানুষজন না থাকলে কিন্তু দোকানে কিন্তু কাস্টমার সংখ্যা খুব কম হবে। সেক্ষেত্রে ভিড়ভাড়টার জায়গায় কিন্তু শুরু করবেন। এই ব্যবসা শুরু করার জন্য
জন্য আপনার 10,000 টাকারও কম পুঁজি থাকলেও হবে। অর্থাৎ আপনারা কিন্তু শুরুতেই 10,000 টাকা কম টাকা নিয়েও কিন্তু আপনারা এই যে ব্যবসা শুরু করতে পারেন। তবে এর জন্য আপনাকে ভালো চা বানাতে শিখতে হবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কম্পিটিশন রয়েছে। আপনার দোকানে যদি ভালো চা না হয় কিন্তু কাস্টমার একবার খেয়ে আরেকবার কিন্তু আপনার দোকানে আসবে না। এজন্য কিন্তু বেস্ট চা আপনাকে কিন্তু বানাতে হবে। কারণ একবার চা খেলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ওই কাস্টমার আপনার দোকানে আসবে। এজন্য কিন্তু ভালো চা বানাতে শিখতে হবে। এবং তারপর দেখুন, আপনি চাইলে আপনার এলাকায় সবচেয়ে ভালো চা দোকানে গিয়ে চা খেয়ে দেখতে পারেন। আপনাদের বলব যে যে দোকানে কাস্টমার বেশি হয় চা দোকানে, সেই চা আপনি খাবেন, যে ওই চা কতটা ভালো হচ্ছে তার থেকে বেটার ভালো চা বানাবেন। কারণ ভালো না চা বানালে আপনার দোকানে কিন্তু কাস্টমার আসবে না। অবশ্যই কিন্তু কোনো না কোনো দোকানে গিয়ে আপনার কিন্তু চা খেয়ে দেখতে হবে যে কতটা ভালো হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে চা বানাতে হবে। এবং চা প্রেমীদের আপনার বানানো চা পছন্দ হতে ব্যবসা প্রচুর চলবে। যদি আপনার ভালো চা হয়, যদি কাস্টমার পছন্দ করে, তাহলে কিন্তু আবার ওই কাস্টমার বা ওই খরিদ্দার কিন্তু আপনার দোকানে আরেকবার আসবে। অবশ্যই কিন্তু ভালো চা বানাতে শিখতে হবে। অধিক রোজগারের জন্য আপনাকে চায়ের সঙ্গে বিস্কুট ও তেলে ভাজা রাখতে হবে। অর্থাৎ আপনার দোকানে তো চার দোকানে অবশ্যই চা বানানোর সঙ্গে সঙ্গে বিস্কুটও রাখতে হবে এবং তেলে ভাজা, সিঙ্গাড়া, চপ এবং বিভিন্ন যে তেলে ভাজাগুলো হয় অবশ্যই কিন্তু আপনার দোকানে অ্যাড করতে হবে। তাহলে কি হবে, চায়ের সাথে কিন্তু এগুলো ভালো সেল হবে। অবশ্যই কিন্তু এগুলো রাখতে পারেন। এবং শহরে চা দোকানের ব্যবসায় লাখ টাকা রোজগার হলেও গ্রামে অত বেশি হবে না। তো আপনাদের আগেই বলছিলাম যে শহরে কিন্তু চায়ের যে ব্যবসা খুবই ভালো চলে, কিন্তু গ্রামে ভালো না চললেও আপনাদের বলব যে শুরুতেই আপনারা কিন্তু কম করে আপনারা কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। পরে পরে কিন্তু যত কাস্টমার বাড়বে সেই অনুযায়ী আপনারা কিন্তু এই ব্যবসাটি চালিয়ে যেতে পারেন। ভালো টাকা কিন্তু মাসে আয় আসবে। দেখুন এখানে গ্রামে চা দোকানের ব্যবসা থেকে প্রতি মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করার আশা রাখতে পারেন। অর্থাৎ আমরা যদি শুরুতেই আপনারা দেখবেন প্রথমে 5 কিংবা 6 কিংবা 7,000 বা 8,000 9,000 এরকম ইনকাম আসতে পারে মাস গেলে। পরে পরে যদি আপনার কাস্টমার সংখ্যা বাড়ে এবং চা ভালো হয় এবং মানুষ পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার 15 থেকে 20,000 টাকা পর্যন্ত মাস গেলে আয় হতে পারে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে যে ব্যবসার কথা বলব, তো যেটি রয়েছে দ্বিতীয় যে ব্যবসা, সবজি এক্সপোর্টের ব্যবসা। এটি যদি আপনারা করে থাকেন গ্রাম থেকে, আপনারা কিন্তু মাস গেলে 50,000 টাকার মতো ইনকাম বা আর্নিং আপনারা করতে পারবেন। তো এবার এটি জানালাম যে কত টাকা আপনারা আয় করবেন। তো এবারে এই ব্যবসাটা কিভাবে শুরু করবেন, তো দেখুন এখানে বলা হয়েছে যে গ্রামের বেশিরভাগ লোকের মূল পেশা হলো চাষবাস। আপনাদের আগেই বলছিলাম যে গ্রামের বেশিরভাগ লোক কিন্তু বিভিন্ন সবজি চাষ করে থাকে। সেক্ষেত্রে যার কারণে গ্রামের সবজির দাম অনেক কম, তাই আপনি গ্রামে সস্তায় সবজি কিনে শহরে কিন্তু এক্সপোর্ট করতে পারেন। অর্থাৎ আপনারা গ্রাম থেকে সবজি কম দামে কিনে শহরে কিন্তু আপনারা এক্সপোর্ট করতে পারেন। এতে কিন্তু ভালো টাকা আপনারা লাভ করবেন বা ইনকাম করবেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনার মূলধন তুলনামূলকভাবে একটু বেশি টাকা প্রয়োজন। কারণ এক্সপোর্ট করতে গেলে ভালো টাকা আমাদের কিন্তু এই যে ব্যবসায় কিন্তু আপনাদের পুঁজি লাগাতে হবে। কারণ বেশি টাকা না লাগালে আপনার কিন্তু যে ব্যবসায় যে সবজি কেনা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। বেশি পরিমাণে কিনলে বেশি টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এতে সবজি কেনার খরচ বা এক্সপোর্ট করার জন্য গাড়ি ভাড়া এবং কিছু লেবার খরচ লাগবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে সবজি কিনতে হবে এবং এক্সপোর্ট করার জন্য গাড়ি ভাড়া করতে হবে এবং আপনাদের যে সবজি এক্সপোর্ট করার গাড়ি তোলার জন্য সেক্ষেত্রে কিন্তু লেবারও লাগবে। সেক্ষেত্রে একটি খরচ থাকতে পারে। শুরুতে আপনারা কিন্তু 50,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এতে আপনার প্রথম মাস থেকে আয় শুরু হবে। এই ব্যবসায় আপনি প্রতি মাসে 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে সবজি এক্সপোর্টের ব্যবসা আপনারা কিন্তু মাস গেলে 50 থেকে 1,00,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনারা কিন্তু শুরুতেই 50,000 টাকা দিয়ে কিন্তু পুঁজি লাগিয়ে আমরা কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। এই ব্যবসাটি কিন্তু খুবই লাভজনক রয়েছে। আপনাদের কাছে যাদের 50,000 টাকা রয়েছে আমরা বা তার কমও রয়েছে, আমরা কিন্তু সেই টাকা দিয়ে আমরা কিন্তু এই এক্সপোর্টের ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। তো এরপরে যে ব্যবসাটি রয়েছে, যে ব্যবসার কথা বলবো, দ্বিতীয় যে ব্যবসা আটা চাকি ব্যবসা, এটি কিন্তু গ্রামে খুবই ভালো চলবে। আপনারা কিন্তু এটি যদি করে থাকেন গ্রাম থেকে, আমরা কিন্তু মাস গেলে 15,000 টাকা পর্যন্ত আর্নিং বা ইনকাম করতে পারবেন। তো এটি গেল ইনকাম। কিভাবে শুরু করবেন, কত টাকা পুঁজি লাগাবেন এবং কিভাবে করবেন, দেখুন এখানে বলা হয়েছে আপনি গ্রামে আটা চাকি খুলেও ভালো আয় করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু আটা চাকি মানে গম পেশাই বা চাল পেশাই বা মশলা পেশাই করে আমরা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো দেখুন এখানে বলা হয়েছে আপনি প্রথমে 20 থেকে 30,000 টাকা দিয়ে একটি মিক্সার মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারবেন। অর্থাৎ আমরা বলছিলাম শুধুমাত্র আমরা 20 থেকে 30,000 টাকা দিয়ে একটি মিক্সার মেশিন কিনে কিন্তু আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। এবং তারপর এখানে বলা হয়েছে এগুলি বাড়ির বিদ্যুতেই চলবে। আপনি এতে চাল, গম, মশলা পেশাই করতে পারবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে পৌষ পার্বণ মেলার সময় চাল পেশাই হয় এবং সেক্ষেত্রে এই মেশিনে আপনারা কিন্তু বিভিন্ন মশলা বা গম আপনারা কিন্তু পেশাই করতে পারবেন। এই ব্যবসা যদি আপনারা গ্রাম থেকে করেন, মাস গেলে আপনারা কিন্তু প্রতি মাসে 15,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এর জন্য কিন্তু অবশ্যই আমরা কিন্তু 20 থেকে 30,000 টাকা পুঁজি লাগিয়ে আমরা কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম, আমরা কিন্তু খুব সহজে গ্রামে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো এবারে যে ব্যবসার কথা বলব,
তো সেটি হলো চতুর্থ যে ব্যবসা, সেটা কিন্তু ছাগল পালনের ব্যবসা। এটি কিন্তু আমরা যদি গ্রাম থেকে শুরু করতে চাইছেন বা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসায় খুবই কিন্তু লাভজনক একটি ব্যবসা। আপনারা কিন্তু গ্রাম থেকে শুরু করলে বছরে কিন্তু আপনারা 2 লাখ টাকা ইনকাম বা আর্নিং আমরা করতে পারবেন। তো এটি গেল ইনকাম। তো এবারে এই ব্যবসাটি কীভাবে শুরু করবেন, কত টাকা পুঁজি লাগাবেন, তো দেখুন এখানে বলা হয়েছে যে গ্রামের জন্য ছাগল পালনের ব্যবসা খুবই লাভজনক। তো আমাদের বলছিলাম যে এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা, এবং তারপরে এই ব্যবসাকে কিছু কিছু গ্রামের অর্থনীতির মেরুদণ্ড বলতে পারেন। অর্থাৎ যেহেতু এটি খুব লাভজনক একটি ব্যবসা, তাই কিন্তু অর্থনীতির যে সমস্যা অনেক কিন্তু দূর হয়। তাই কিন্তু কিছু কিছু গ্রামের অর্থনীতির মেরুদণ্ড বলতে পারেন। এবং গ্রামে গাছপালা বা ঘাস বেশি থাকায় ছাগলের খাবার জোগানের চিন্তা থাকে না। অর্থাৎ গ্রামে গাছপালা বা ঘাসের কিন্তু কোনো রকম অভাব হয় না, তাই কিন্তু ছাগলের যে খাবারের যে জোগান, সেটা কিন্তু কোনো রকম চিন্তা থাকে না। এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে ছাগল কিনতে হবে, কারণ প্রথমে ব্যবসা করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই ছাগল কিনতে হবে। তারপরে শুরুতে আপনি 10টি ছাগল কিনতে পারেন। অর্থাৎ আপনি যদি 10টি ছাগল কিনতে পারেন আপনার পুঁজি অনুযায়ী ভালো, নাহলে কিন্তু তার কমও আপনারা কিনে এই ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। এবং তারপরে যদি 10টি ছাগল কিনতে পারেন, এরপরে একটি ছাগল 2টি বাচ্চা দিলে তাহলে 10 দোকানে 20টি হয়। তাহলে 20টি অনুযায়ী একটি ছাগল 10,000 টাকা বিক্রি করলেও আপনি মোট 2 লাখ টাকা আয় করতে পারবেন। অর্থাৎ একটি ছাগল 2টি করে বাচ্চা দিলে তার 10 দোকানে 20টি হয়। সেই অনুযায়ী একটি ছাগল যদি আপনি বিক্রি করেন 10,000 টাকা পাবেন। সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে ভালো টাকা ইনকাম করতে পারেন, 2 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। যেহেতু ছাগলের বাচ্চা বড় হতে সময় লাগে, তাই আপনি প্রথম মাস থেকেই আয় করতে পারবেন না। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ছাগল যে বাচ্চা, সেটা কিন্তু বড় হতে কিছুটা সময় লাগে। পরপর কিন্তু আপনারা অন্য মাসে যখনই বড় হয়ে যাবে আপনারা কিন্তু বিক্রি করে ভালো টাকা আর্নিং করতে পারবেন। শুরুতেই কিন্তু প্রথমে আপনারা কিন্তু কিছু টাকা লাগাতে হবে এই ব্যবসার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাচ্চা বড় হওয়ার পর, বিক্রি করার পর ভালো টাকা আপনারা আর্নিং করতে পারবেন। এই ব্যবসা কিন্তু আপনারা গ্রাম থেকে কিন্তু শুরু করতে পারেন। যারা গ্রাম থেকে বিলং করেন বা ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো এরপরে যে ব্যবসার কথা আমাদের বলবো, তো সেটি হলো একেবারে শেষ ব্যবসার কথা বলবো, ৫ম নম্বর ব্যবসা, সেটি হলো টোটো পরিবহন ব্যবসা। এই ব্যবসা যদি আমরা গ্রাম থেকে করতে চাইছেন বা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন, কারণ এটি কিন্তু একটি প্যাসেঞ্জারি ব্যবসা। প্যাসেঞ্জার ব্যবসার কোনো রকম বাকি হয় না, সম্পূর্ণ কিন্তু আপনারা নগদেই কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বলবো, যদি আপনারা এই ব্যবসা গ্রাম থেকে করতে চাইছেন, আপনারা কিন্তু মাস গেলে 10,000 টাকা পর্যন্ত আর্নিং বা ইনকাম আপনারা করতে পারবেন। তো এটি হলো ইনকাম। তো এবারে এই ব্যবসাটি কীভাবে শুরু করবেন বা কোথা থেকে শুরু করবেন, কত টাকা পুঁজি লাগাবেন, সেটা কিন্তু জানাবো। দেখুন এখানে বলা হয়েছে যে গ্রামের যাতায়াতের ব্যবস্থা বেশি ভালো হয় না বা ভালো নয়। অর্থাৎ যেহেতু গ্রাম, সেক্ষেত্রে যাতায়াতের ব্যবস্থা অনেকটাই অসুবিধা বা ভালো নাও থাকতে পারে। সেক্ষেত্রে তাই আপনি একটি টোটো কিনতে পারেন এবং যাত্রী পরিবহন করে টাকা আয় করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনার কাছে একটি টোটো কেনার মতো মূলধন থাকা প্রয়োজন। চার্জিং খরচ বাদ দেওয়ার পরেও আপনি এর থেকে প্রতি মাসে 10,000 টাকা আয় করতে পারবেন। তো আপনাদের বলব যে টোটো পরিবহন বা টোটো যে ব্যবসা শুরু করার জন্য আমরা কিন্তু প্রথমে টোটো কেনার জন্য একটি মূলধন বা টাকা কিন্তু আপনার কাছে থাকতে হবে। নাহলে কিন্তু এটি আপনারা কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের বলব যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে টোটো কেনার জন্য কিন্তু অনেক টাকা কস্ট বা অনেক টাকা কিন্তু চার্জ পড়তে পারে। তো আপনাদের বলব যে কোনো ব্যবসা শুরু করতে চাইলে বা করতে গেলে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকার প্রয়োজন। কারণ আপনারা সবসময় ভাববেন যে এটি কিন্তু কোনো রকম খরচ নয়, ইনভেস্ট করছেন। তো ইনভেস্ট করার মানে আপনি কিন্তু ওই টাকাটি কিন্তু আবার তুলে নিতে পারবেন। যত বেশি টোটো গাড়ি নিয়ে খাটবেন, সেক্ষেত্রে কিন্তু প্যাসেঞ্জার করে আপনারা কিন্তু সেই টাকাটি তুলে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের বলব যে এই ব্যবসাটি আপনারা কিন্তু প্রথম থেকেই শুরু করতে পারেন, কারণ এটি সবসময় জানবেন যে এটি প্যাসেঞ্জারি ব্যবসা, কোনো রকম বাকি হয় না, সম্পূর্ণ কিন্তু নগদে। তো আপনাদের বলব যে টাকাটি আপনাদের কস্ট বা কেনার জন্য মূলধন পড়বে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার ডিউটি বা ভালো রকম খাটলে টোটো গাড়িতে আপনারা কিন্তু সেই টাকাটি তুলে নিতে পারবেন। তো সেক্ষেত্রে চার্জিং খরচ বাদে আমরা কিন্তু প্রতি মাসে আমরা কিন্তু মাস গেলে 10,000 টাকা পর্যন্ত ইনকাম বা আর্নিং আমরা করতে পারবেন। তো এখানে 10,000 টাকা রয়েছে, আপনারা যত বেশি খাটবেন টোটো গাড়ি নিয়ে, আপনারা কিন্তু তার বেশিও আপনারা আর্নিং বা ইনকাম আপনারা করতে পারবেন মাস গেলে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে এই যে 5টি ব্যবসার মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবসা যদি কমফোর্টেবল হন বা পারদর্শী হন, আমরা কিন্তু যে কোনো একটি ব্যবসা গ্রাম থেকে শুরু করতে পারেন। আপনারা যারা গ্রামে বিলং করেন বা বসবাস করেন, আমরা কিন্তু এই 5টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা চুজ করে আমরা কিন্তু প্রথম থেকে আপনারা শুরু করতে পারেন। তো আশা করি আমাদের সমস্ত জিনিসটাই বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।